আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি অনেক বেশি ভালো আছেন। আজকে হচ্ছে বিশেষ একটা দিন আমার জন্য। কেকটা অর্ডার দিয়েছিলাম 2 দিন আগে। এই কেকটা নিয়ে এসেছিল, এখন কেকটা আপনাদের দেখাবো। কেকটা যেই পেজ থেকে নিয়েছি তার পেজটা আমি মেনশন করে দিব, উপরে ছবিও দিয়ে দিব, দেখতেই পারবেন। আর কেকটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমাদের অ্যানিভার্সারি 3 বছর পূরণ হয়েছে। সবাই কেকটা আজকে যে এত আয়োজন করতেছি, তো আমার হাজব্যান্ড জানে না আজকে যে এত কিছু করতেছি। কেক আনছি, আয়না, আমি যে শাড়িটারি পরবো, রেডি টেডি হবো, কিছুই জানে না। তো আমার হাজব্যান্ডকে একটা সারপ্রাইজ দিবই, তার জন্য আমি কি পরবো চলেন দেখে নিই। আমি হচ্ছে আমার না অনেক বউ সাজতে ইচ্ছে করতেছিল। আমার মন চাচ্ছিল যে আমি একটা লাল শাড়ি পরি আর লাল চুড়ি পরি আর সিম্পল একটা সাজ দিই আর এইভাবে ওকে সারপ্রাইজ দিই। বেবি হওয়ার পর থেকে তেমন কোথাও যাওয়া হয় না, সাজুগুজুও করা হয় না, তার জন্য আজকে ভাবলাম যে আমি একটু লাল বউ সাজি। এই তো চলে আসলাম রেডি হয়ে। আমার ননদকে বলছিলাম চুলটা সুন্দর করে টুইস্ট করে বেঁধে দাও। আমি আবার এভাবে চুল বাঁধতে পারি না, তার জন্য ও আমার চুলটা বেঁধে দিতেছিল। দেখতেই পারতেছেন কেমন লাগতেছে আমাকে লাল শাড়িতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ প্রবাসীর বউ বলেই একা একা 3 বছর অ্যানিভার্সারি সেলিব্রেশন করতেছি। আমি যে এত সাজুগুজু করছি ও কিছুই জানে না। আজ হাজবেন্ড নেই বলে আমার ননদিনী আমার মাথায় ওড়না পরিয়ে দিল। ওকে অনেক খুব মিস করতেছি, কি বলবো, আমার অনেক কষ্ট লাগতেছে। তো চুড়ি টুড়ি পরে নিতেছি। এদিকে আবার আমার ননদিনী বলতেছে এদিকে বাচ্চাকে রেখে এইদিকে তোমার আম্মু দেখো রং ঢং করতেছে, কি যুগ এসে পড়বে। সে কখন থেকে কল দিতেছে, ধরতেছি না, এখন রিসিভ করব সাজুগুজু করে। দেখেন আমি সাইডে লুকিয়েছিলাম, এখন ওকে সারপ্রাইজ দিব। হাসতেছে, ও কিছুটা মনে হয় বুঝতে পেরেছে, কারণ আমার শাশুড়ি যখন ফোনটা রিসিভ করছে বলে জানি না ওরা কী করতেছে, তখন মনে হয় কিছুটা বুঝে গেছে। ও হাসতেছে, ওর কথা শুনলে বুঝতে। তো আপনারা তো শুনতেই পেরেছেন ও কীভাবে জানি বুঝে গেছে। আমার তো অনেক হাসি পাইতেছিল, তো তেমন কিছুই বুঝে নাই। যাই হোক, আরও কিছু বাকি আছে, দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর করে রুমটাকে সাজাইছি। এগুলো কিছুই জানে না, মনে করছে শুধু শাড়ি পরে ঢং করতেছি। আমাদের এই 3টি বছর প্রতিটি মুহূর্ত তোমাকে নতুন করে চিনেছি, নতুন করে ভালোবেসেছি। আমাদের এই ভালোবাসা চিরকাল অটুট থাকুক। তুমি আমার জীবনে সেই আলো, যে আলো প্রতিদিন নতুন করে বেঁচে থাকার প্রেরণা জাগায়। প্রথম দিনভাবে ভালোবেসেছিলাম, আজ 3 বছর পরেও সেই ভালোবাসা আরও গাঢ় হয়েছে। আল্লাহ আমাদের এই সম্পর্ককে কবুল করুক। এই 3 বছরে তুমি আমার হাসির কারণ, আমার শান্তির আশ্রয়। আল্লাহ যেন তোমাকে আমার জীবনে চিরকাল রাখেন। তুমি ছাড়া এই 3 বছর কল্পনাও করতে পারতাম না। আলহামদুলিল্লাহ, জীবনে তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। আল্লাহর কাছে চাইতাম আমার মনের মতো করে একটা মানুষ যেন আমার ভাগ্যে জুটে স্বামী হিসেবে। আল্লাহ আমার চাওয়া পূরণ করে দিয়েছে। তোমার মতো একজন মানুষ আমার লাইফে স্বামী হিসেবে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জানো জান, আজকের এই দিনে তোমাকে অনেক মিস করছি। তোমার ভালোবাসা, তোমার কেয়ারিং, তোমার আদর, তোমার শাসন সব মিস করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা 3জন যেন এভাবে হাসি খুশিভাবে কাটিয়ে দিতে পারি। আমার সন্তান, আমার স্বামী আর আমি, সব কিছুর জন্য আমি অনেক হ্যাপি, আমি অনেক খুশি। আমার জীবনে, আমার লাইফে আমি এমন একজন মানুষ পেয়েছি, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এত কেয়ারিং হাজব্যান্ড মনে হয় এই যুগে পাওয়া যায় না। তো যাই হোক, এই কেকটা কিন্তু খুব মজা, আর পেজটা তো মেনশন করেই দিছি উপরে, দেখতেই পারেন যে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন দুজনের। আমাদের জন্য দোয়া করবেন, আর সে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। বাই বাই।